প্রচণ্ড গরম এবং তীব্র তাপদাহ চলছে। ইতিমধ্যে অনেক জায়গায় অনেক উলামায়ে কেরাম, অনেক মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের মুসল্লি এবং নামাজীদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করছে বা বৃষ্টির জন্য সালাত আদায় করছে। ঠিক কিনা? দেখছেন না আপনারা? কথা হচ্ছে এই যে প্রচণ্ড গরমের তাপ, এটা আসলে কি? প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে। প্রচণ্ড তাপদাহ বা ভয়াবহ এই যে আপনার গরম, এই যে ভয়ঙ্কর গরমের যে তাপ, সেই তাপ, এটি গ্রীষ্মকালীন যে গরমের ভয়ঙ্কর যে তাপ, এটি হচ্ছে প্রকৃত অর্থে কোরআন এবং হাদিস স্টাডি করলে জানা যায় এটি একটি জাহান্নামের নিঃশ্বাস বলা চলে। কথা কি বোঝা যায়? এটা হচ্ছে জাহান্নামের ভয়ঙ্কর গরমের একটি নিঃশ্বাস। এটা হাদিসে পাকে আছে। হাদিস বলবার আগে আমি আপনাদেরকে কথাটি আরেকটু ক্লিয়ার করতে চাই যে জাহান্নামে দু ধরনের শাস্তি আছে। কথা বলেন, কয় ধরনের শাস্তি? তো প্রধানত দুই ধরনের। সেখানে তো অনেক কোয়ালিটি, অনেক কিছু অনেকভাবে আছে, কিন্তু প্রধানত মানুষকে যে শাস্তি প্রদান করা হবে সেটির ধরন হবে দুটি। একটি হচ্ছে প্রচণ্ড গরম, আর একটি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। কথা কি বুঝছেন? সেই প্রচণ্ড গরম থেকে যে তাপ আসে সেটাকে বলা যেতে পারে গ্রীষ্মকালীন প্রচণ্ড গরম। আর যেটা শীতকালে যেটা আমাদের কাছে শীত অনুভব হয়, এটা হচ্ছে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডার একটি নির্যাস মাত্র। এটা হাদিসে পাক থেকে আমি আপনাদেরকে বলছি। যেমনিভাবে এ হাদিস একেবারে সহিহ বুখারীতে 3260 নম্বরে আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রখ্যাত সাহাবী সাইয়েদনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, আমার নবী বলছেন যে জাহান্নাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বিষয় অভিযোগ পেশ করেছে। কথা বলেন, কি পেশ করেছে? অভিযোগ। কে দিয়েছে? জাহান্নাম। সেটা ছিল এভাবে, রব্বি আকালা বাদি বাদান, হে আমার রব, আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলছে। কে বলছে? জাহান্নাম। সবাই বলেন, কে বলছে? জাহান্নাম। জাহান্নাম আল্লাহকে বলছে, আই রব্বে কারীম, আমার এক পাশ অপর পাশকে খেয়ে শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। তখন ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফসিম ফিশ শিতাই ওয়া নাফসিম ফিস সাইফ, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুইটি নিঃশ্বাস ফেলবার জন্য সুযোগ দেয়। কথা বলেন, কয়টি? দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেয় জাহান্নামকে। সেই একটি নির্যাস হচ্ছে আপনার প্রচন্ড গরম তাপ, আরেকটি নিঃশ্বাসের নির্যাস হচ্ছে ভয়ঙ্কর ঠান্ডা এবং ভয়াবহ শীত। কথা কি বুঝতে পারছেন? কারণ মানুষকে শুধু প্রচন্ড রোদে কষ্ট দেয় না, প্রচন্ড ঠান্ডায়ও কিন্তু মানুষকে কি দেয়? কষ্ট দেয়। সুতরাং ভয়ঙ্কর গরম যেভাবে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে, শরীর অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে মানুষ মারা যায়, হিট স্ট্রোক করে গরমের কারণে যেভাবে মানুষ মরে, ঠিক কিন্তু সেভাবে অতিরিক্ত শীতের কারণেও মানুষ অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে, বিভিন্নভাবে মানুষ মারা যায়। কথা বলেন, ঠিক কিনা? এটা হচ্ছে হাদিসে পাকের ভাষ্য। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে তোমরা যে গরমের যে তীব্রতা পাও, ঠান্ডার যে তোমরা একেবারে প্রচন্ড শীত অনুভব করো, এই দুইটাই হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের অন্তর্ভুক্ত। কথা কি বোঝা যায়? অপর হাদিসে একইভাবে, এটাও সহিহ বুখারীতে আসছে 539 নম্বর হাদিস সিরিয়ালে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড এই যে গরম তাপ, এটার ব্যাপার আমার নবী বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, হে আমার উম্মতেরা, গরমের এই প্রচন্ডতা হচ্ছে, গরমের এই তীব্রতা হচ্ছে, এটা জাহান্নামের উত্তাপ মাত্র। কথা কি বোঝা যায়? এটা হচ্ছে জাহান্নামের উত্তাপ। সুতরাং আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব, যাতে করে আল্লাহ যেন আমাদেরকে মানে এই প্রচন্ড গরম থেকে আল্লাহ যেন আমাদেরকে নিষ্কৃতি দান করে। কোন হাদিসে এটাও আসছে, প্রচন্ড এই তাপ, এটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগের সাথে তুলনা করা হয়েছে। এটা আল্লাহর ক্রোধ বলা হয়েছে। এমত অবস্থায় আল্লাহর কাছে আমাদের শীত কামনা করা, ঠান্ডা শীতলতা কামনা করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে বিনম্র চিত্তে আল্লাহর দরবারে একটু ঠান্ডা, যেন গরমটা একটু কম পড়ে, সেটা আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে এই প্রচন্ড তাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তবে আমি এখানে বৃষ্টি দিতে বলছি না, কারণ বৃষ্টির একটা মৌসুম আছে না নেই? কথা বলেন, আছে? এখন কি বৃষ্টির মৌসুম? তো এখন আমি কেন আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব? এখন বৃষ্টি কামনা করা তো এটা এক ধরনের অন্যায়, কারণ এটার মৌসুমটাই তো কি না, বৃষ্টির নয়। আর এমন না যে একদিন বৃষ্টি দিলেই যে সব শীতল হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। ধরেন সালাতুল ইস্তিসকা পড়ছে, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ হয়ে উম্মতের আল্লাহর বান্দার দোয়া কবুল করে আল্লাহ বৃষ্টি দিলেন। আর কি, তো বৃষ্টি মনে করেন 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, এখন তো আনসিজন। এই আনসিজনে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা হওয়ার পর বলেন তো এখানে কি পুরা বাংলাদেশটা কি ঠান্ডা হয়ে যাবে, নাকি আবার গরম পড়বে? কেন গরম পড়বে? যেহেতু এখন গরমের সিজন। বলেন, এখন গরমের সিজন। সুতরাং এখন আমাদের দোয়াটা বৃষ্টির জন্য না হয়ে বরং এভাবে হওয়াই উচিত বলে আমি মনে করছি। যে আমি কোনো আবার যারা সালাতুল ইস্তিসকা পড়ছে তাদের বিরোধিতা করছি না, আমি আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে কোরআন হাদিস স্টাডি করে আমি একটা আমার কথা তো বলার অধিকার রাখি। সেই হিসাবে আমি একথাই বলছি, আমাদের দোয়াটা এভাবে হওয়া উচিত, আল্লাহ যেভাবে অতিরিক্ত বৃষ্টি যেমন মানুষের জন্য ক্ষতিকর, অতিরিক্ত ঠান্ডা যেমন মানুষের জন্য ক্ষতিকর, অতিরিক্ত গরমও মানুষের জন্য ক্ষতিকর, আল্লাহ এমন গরম তুমি আমাদেরকে দিও না যেই গরমের প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আল্লাহ তুমি আমাদেরকে এমন উত্তাপ দিও না যেই উত্তাপের কারণে মানুষ হিট স্ট্রোক করে। আল্লাহ এমন গরমের তীব্রতা আমাদেরকে তুমি দিও না যেই তীব্রতার কারণে বিভিন্নভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এবার সকলে বলেন আমিন। আমাদের দোয়াটা মূলত এভাবেই হওয়া উচিত, ঠিক কিনা? এভাবে হওয়াই উচিত। একটা কথা খেয়াল করেন আপনারা, যখন বর্ষাকালে বৃষ্টি হয়, কোনো মানুষকে এই কথা বলে আল্লাহ বৃষ্টি একেবারে বন্ধ করে দাও, বৃষ্টি যেন না হয়, এভাবে কি দোয়া করে? না, বরঞ্চ আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাদেরকে কি দাও? বৃষ্টি দাও। কি বৃষ্টি? কল্যাণকর বৃষ্টি। যেই বৃষ্টির কারণে কল্যাণ সাধিত হয়, যেই বৃষ্টি আমাদেরকে ক্ষতি ডেকে না আনে, যেই বৃষ্টির মাধ্যমে আমরা বন্যায় পতিত না হই, সেই রকম বৃষ্টি তুমি আমাদেরকে দাও। সেই দোয়া আমরা বর্ষাকালে করি। তো এখন যদি গরমকাল, এখন যদি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও, এটা কি হবে? হবে না। এটা বর্ষাকালে আপনি রোদ কামনা করা যেমন, রোদের জন্য দোয়া করা যেমন, এই গরমকালে বৃষ্টি কামনা করা হতো সেম। তাহলে আপনারা বলবেন, তাহলে হুজুর সালাতুল ইস্তিসকা কখন পড়ব? বৃষ্টির সালাত কখন পড়ব আমরা? বৃষ্টির সালাত তখনই পড়তে হবে যখন বৃষ্টির সিজন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সালাতুল ইস্তিসকা বলা হয় কিসের সালাতকে? বৃষ্টির সালাত, বৃষ্টির নামাজকে। তো এই বৃষ্টির নামাজ এটি আমাদের জন্য কখন?
যখন বৃষ্টির সিজন, কথা বলো না, যখন বৃষ্টির সিজন, চাষিরা চাষ করছে, বৃষ্টির কারণে চাষাবাদ হচ্ছে না, ফসল ফলাই যারা, তারা ক্ষেত খামারে ফসল ফলিয়েছে, কিন্তু বীজ অঙ্কুরিত হচ্ছে না বৃষ্টির কারণে, কারণ সেটা বৃষ্টির সিজন। তো বৃষ্টির সিজনে যখন বৃষ্টি না হয়, মনে রাখা উচিত ও দরকার, এটা একটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কথা বলেন, এটা একটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। তো সে সময় আল্লাহর গজব এবং অভিশাপ থেকে নিষ্কৃতির জন্য সমস্ত মানুষেরা তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী যেই নামাজ পড়ে বৃষ্টি কামনা করা হয়, সেটার নাম হচ্ছে সলাতুল ইস্তিসকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যারা পড়তেছে অধিকাংশই এমনি এমনি একটা কথা আর কি, বেশিরভাগ নামাজ পড়তেছে আল্লাহ এবং আল্লাহ রসুল আলম, কে কোন নিয়তে পড়ছে জানি না, তবে বেশিরভাগ পড়তেছে অমুকে পড়ছে এই জন্য আমি পড়বো, তমুকে পড়ছে এই জন্য আমাকে পড়তে হবে, ওরা পড়ছে আমরা না পড়লে মানুষ কি বলবে। এখানে কোনো আল্লাহ পাওয়া বড় কঠিন। এখানে বেশিরভাগ আনুষ্ঠানিকতা পাওয়া যাচ্ছে, বেশিরভাগ লৌকিকতা পাওয়া যাচ্ছে, বেশিরভাগ এটা মানে রিয়া পাওয়া যাচ্ছে। এখানে খুব সহজে আল্লাহ, তাকওয়া এগুলি পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বৃষ্টির এই সালাত নিয়ে অনেক, আলহামদুলিল্লাহ, আমি আমার ক্ষুদ্রভাবে আমি অনেক গবেষণা করছি। আমার 8 পৃষ্ঠার একটা প্রবন্ধ আমি এখানে অলরেডি নিয়ে আসছি। 6 পৃষ্ঠা, এখানে 6 পৃষ্ঠা আনছি আমার। বৃষ্টির দিনে বৃষ্টি হবে, বলে না, বৃষ্টির দিনে কি হবে, আর গরমের সময় কি পড়বে, এটাই হচ্ছে নিয়ম। বলেন এটা কি নিয়ম? শীতের সিজনে কি পড়বে, কিন্তু শীতের সিজনে যদি শীত না পড়ে, গরমের দিনে যদি গরম না পড়ে, আর বৃষ্টির সময় যদি বৃষ্টি না পড়ে, এটা কি লক্ষণ ভালো না খারাপ? তখন সেই খারাপ থেকে নিষ্কৃতির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তো এখন আমরা কি করব? এখন আমরা গরমের তীব্রতা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে গরমের তাপটা, যেমন আপনি দেখেন এখন সৌদি আরবে গরম পড়তেছে 36 ডিগ্রি সেলসিয়াস, মেবি এই দিনে তো এটা বদলায়, মাঝে মধ্যে কম হয়, মাঝে মধ্যে বেশি হয়, মাঝে মধ্যে এক এক এলাকায়। আমি যে এলাকার কথা বলছি, কথার কথা আমি জিদ্দাতে বললাম, জিদ্দাতে বর্তমানে গরম পড়ছে আপনার 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের দেশে 38, 39, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে গরমের তীব্রতা, গরমের প্রখরতা আমাদের দেশে বেশি নাকি কম? এই বেশি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে গরম দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু এই গরমের ভিতরে যেন একটা শীত, মানে একটা যেন আমাদের উষ্ণতা ভাব, চমৎকার একটা শীত শীত ভাব, যেন একটা বাতাস গাছ টাছ একটু একটু নাড়াচাড়া করে আমাদের শরীরে যেন একটু যেন ঠান্ডা আসে, গরম থেকে যেন আমরা বাঁচতে পারি, গরমের প্রখরতা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে, সেজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এমনি আপনারা জানেন বৃষ্টি যে আল্লাহর রহমত, সেটা কি সবাই জানেন? এই জন্য বৃষ্টি যখন হয় সেই সময় দোয়া করলে কবুল করেন কে? আল্লাহ। কিন্তু আপনাদের এটাও জানা রাখা উচিত, সিজন ওয়ারি যখন বৃষ্টি হবে না, এটা একটা আল্লাহর গজব। সিজনে যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সেটা একটা খরা বলে, সেটাকে কি বলে? খরা। এখন খরা না, এখন তো গরমের সিজন, এই জন্য পড়তেছে না বৃষ্টি। আমি কি ভুল বললাম? আপনারা কি আমার কথা বুঝতে পারছে? তো এখন সিজনে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, খরা চলে আসে, দুর্ভিক্ষ চলে আসে, বলেন তো এটাকে আল্লাহর রহমত না গজব? আচ্ছা, এই গজবটা কেন আসে? বৃষ্টি কেন বন্ধ হয়ে যায়? বৃষ্টি বন্ধ হয়ে যাবার কারণ হাদিসে পাকে এসেছে যে এটা একেবারে ইমাম ইবনে মাজা, তিনি তিনার বিশ্ববিখ্যাত সুনানের ইবনে মাজার মধ্যে 4019 নম্বর হাদিসে এই হাদিসটি নোট করছে। বলে ওয়ালাম ইয়ামনাউ যাকাতান আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতারা মিনাস সামাই। বলে আল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বলে আল্লাহর বান্দাদের উপর যখন ধনী মানুষের উপর যাকাত ফরজ হয়, বলে না ধনী মানুষের উপর কি হয়? যাকাত ফরজ হয়। সেই যদি তার সম্পদের হিসাব অনুযায়ী যাকাত আদায় না করে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন?
ধনী মানুষের উপর যাকাত ফরজ করেছেন কে? কিন্তু সে তার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, আর সে যাকাত ফরজ হওয়ার পরেও সে যাকাত আদায় করছে না। আমার নবী বলেন, ওই ধনী মানুষের সম্পদের হিসাব করে যাকাত আদায় না করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এমন ক্রোধান্বিত হয়ে যায়, এমন রাগান্বিত হয়ে যান, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি পর্যন্ত রহমতের বৃষ্টি তাদের জন্য বন্ধ করে দেয়। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। তার মানে বৃষ্টি হচ্ছে রহমত। বলেন বৃষ্টি কি? রহমত। কিন্তু এটা যখন সিজনের টাইম মতো যখন বৃষ্টি না আসে, তাহলে এটা কি? বলেন এটা কি? আর এই গজবটা কখন আসে? যখন ধনী মানুষেরা তাদের সম্পদের যাকাত আদায় না করে, তখনই চলে আসে। এখন কি আপনারা বুঝতে পারছেন? এমনকি হাদিসে পাক এসেছে, যদি এই আসমানের নিচে জমিনের উপরে যদি এই পশু পাখি জীবজন্তু না থাকতো, আমার নবী বলেছেন আল্লাহ তাদের উপর এত রাগান্বিত হয়, এই পশু পাখি জীবজন্তু চতুষ্পদ জন্তু যদি না থাকলে আর কখনো আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করতো না। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। আবার একদল দেখবেন, বর্তমানে কিছু কিছু দেখবেন যে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন বুক আছে না এরকম, এগুলোতে আমরা দেখতেছি কমেন্টস করা তো সহজ, যেই সেই পেছনে কমেন্টস করা সহজ। এখন বর্তমানে বৃষ্টির বিভিন্ন জায়গায় সালাত আদায় করছে, তো এখানে যারা সালাত পড়ছে তারাও বলতেছে, যারা হুজুরের পিছনে নামাজ পড়ছে তারাও বলতেছে, কি হুজুরের পিছনে নামাজ পড়লাম, বৃষ্টি আসলো না। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? সে সব গালি দিতেছে কারে? হুজুর করে। মানে হুজুর খারাপ, এই জন্য বৃষ্টি আসে না। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এগুলি আসলে সমালোচনা করার চেয়ে সহজ কাজ পৃথিবীতে আর কিছু আছে বলে মনে করেন? যে মানুষটা সামনে আসি, কথার কথা আমার সামনে আসি, সোজা হয়ে দাঁড়াইতে হাত পা কাঁপবে, এও ফেসবুকে আসি বলে যারো সন্তান, এ মুনাফেক, এর ওয়াজ শোনা যায় ঠিক না, এবার বলে কি বলে না? কারণ পৃথিবীর সবচেয়ে সহজ কাজ সেটা কি? সমালোচনা। বলে না, অন্যের সমালোচনা, পেছনের সমালোচনা। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেছেন তারাই ধ্বংস যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, সমালোচনা করে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। এরকম অনেক এখন বিভিন্ন জায়গায় যখন সলাতুল ইস্তিসকা হচ্ছে, তখন দোয়া অনেকেই হুজুর করে গালে দিতেছে, বলে এই হুজুর কি আগে আসেনি? আগে যে হুজুররা দোয়া করলেই কি হইতো? বৃষ্টি হইতো। এখন তো বৃষ্টি হয় না, হুজুর ইমান নষ্ট হয়ে গেছে। তো তোমার ইমান কি ঠিক আছে? নিজের ইমান আগে মাফ করতে হবে। ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি মুকাশিফাতুল কুলুবের মধ্যে একটি হাদিস নোট করেছেন। তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার খরা শুরু হয়, বৃষ্টি বাদল বন্ধ হয়ে যায়। তো মূসা আলাইহিস সালামের উম্মতেরা সকলে আসলেন সৈয়দনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বললেন যে, হে আল্লাহর নবী মূসা, সব দিকে তো খরা পড়ছে, দুর্ভিক্ষ নেমে আসছে, আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন একটু বৃষ্টি, রহমতের বৃষ্টি দান করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে পরওয়ারদিগার আলম, আমার উম্মতদের কাছে দুর্ভিক্ষ নেমে এসেছে, আমার উম্মতের প্রচন্ড বৃষ্টি দরকার, রহমতের বৃষ্টি প্রয়োজন। আল্লাহ আসমানের বৃষ্টি যদি অবতীর্ণ না হয়, তাহলে তো অবস্থা কাহিল হয়ে যাবে, ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, বীজ যা বপন করেছে তা অঙ্কুরিত হবে না। হে আমাদের পরওয়ারদিগার আলম, তুমি রহমতের বৃষ্টি দিয়ে পরিবেশটা শীতল করে দাও, আমাদের দুর্ভিক্ষ দূরীভূত করে দাও। আল্লাহর নবী মূসা ইসলাম দোয়া করলেন। ঠিক দোয়ার পরে দেখা যায় হযরতে মূসা কালিমুল্লাহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে দেখা যায় বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, বৃষ্টি নাজিল হচ্ছে না। আপনি কি বলবেন মুসা আলাইহিস সালামের দোয়াও কবুল হয় নাই? নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলার কোন সুযোগ আছে? কোন আল্লাহর নবীর ব্যাপারে যদি এই ধরনের কথা বললে তার ঈমানই তো চলে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবীরা দোয়া করে, সে দোয়া কবুল করার মালিক কে? সেই রব্বে কারীম দোয়াও কবুল করে। এখন বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না, মুসা আলাইহিস সালামের উম্মতেরা আবার সদল বলে আসলেন, এসে বলে হুজুর কি দোয়া করেছে, আমাদের যা প্রয়োজন বৃষ্টি দরকার, বৃষ্টি তো অবতীর্ণ হয় না। প্রিয় ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম মহান রব্বে কারীম আল্লাহর কাছে আবার হাত তুললেন, আল্লাহকে আবার বললেন, হে রব্বে কারীম, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি কেন দিলে না? মহান আল্লাহ বললেন, হে মুসা, সেদিন বৃষ্টির জন্য যখন তুমি দোয়া করছিলে, সেই মজলিসের ভিতরে, সেই মানুষদের ভিতরে একজন আমি আল্লাহর অভিশপ্ত বান্দা ছিল, একজন সুগলখোর বান্দা ছিল, যেই বান্দা একজনের কথা আরেকজনকে লাগিয়ে সমাজের মধ্যে অনক্ষর তৈরি করে দেয়, একজনের কথা আরেকজনকে লাগিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে দেয়। এইরকম একজন বান্দা সেই মজলিসে ছিল, যার ফলশ্রুতিতে আমি আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ করি না। বলে এখন কি ইমামের দোষ না মুক্তাদির? বলেন না কার দোষ? এখন সবাই দোষ দিতেছে কার? ইমামের। এই হুজুর, আগের হুজুর কি এখন আছে? কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আগের তুমি কি এখন তুমি আছো? আগের সাধারণ মানুষ যেরকম সহজ সরল ছিল, যেরকম আল্লাহওয়ালা ছিলেন, সেই রকম কি এখন আছে? আগের যুগের মানুষ কতটা উদার ছিল। হ্যাঁ, নাতি কোন ঘটনা শুনছি, নাফিত এসে 7 দিন পরে নাতির চুল ছেঁচে দিয়েছে। এই চুল ছেঁচে দেবার কারণে নাতিকে চুল মানে ছেঁচে দেবার কারণে নাফিদকে টাপ্পর দিয়ে বলছে এদিকে দূরই চলে যাও। গিয়ে কিছু দূর গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইছে বলে যদ্দূর দাঁড়াইছো এটা আমার জায়গা, তুমি যে আমার নাতিরে চুল ছেঁচে দিছো এই জন্য পুরা জায়গাটা তোমার আজকে রেজিস্ট্রি করে দিলাম। এরকম একটা যুগ ছিল কি ছিল না? ছিল, এরকম একটা যুগ ছিল। তখন তো নাতির ভালোবাসায় নানা এই ত্যাগ করছেন, নাতির ভালোবাসায় দাদা এই ত্যাগ করছেন। বলেন তো ভাই, এখন কি সেই যুগ আছে? দৌড়াবে দূরের কথা, ও পাওনা যে 1 ইঞ্চি আছে সেটা পর্যন্ত কিভাবে মেরে খাবে সারা রাত, শুধু এই পরিকল্পনা নিজে আর বউ মিলে করে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? তা এখন যারাই আমরা দোয়া করছি, আপনারা দেখেন তো এইখানে যারা আমিন বলতেছি, যারা পেছনে বেশিরভাগ আসি, বেশিরভাগ পরের হক মারি খাইতেছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? বেশিরভাগ মানুষের একবারে যে খাইতেছে না, সে বোনের হক হলো মারি খাইতেছে। বেশি সম্পত্তি নেই, অল্প স্বল্প আছে, বোনের গুলো হলে না দিয়ে খাইতেছে, বুক করতেছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? একটু রাগ করিয়ে না, আবার সবাইকে তো আমি বলছি না, এমনি বলতেছি সবার ক্ষেত্রে। ধরেন আপনার বাবা মারা গেছে, যা ঘর বিটা আছে ওই বিটার মধ্যে বোনের হক আছে না নাই? হ্যাঁ, বোন যতক্ষণ মাপ করবেন এটাকে মাপ পাওয়ার সুযোগ আছে। আর আপনি যদি এটা বলেন, বোন তুমি এখানে জায়গা পাইবে, এটা দাবি টাবি করিও না, তোমার আমি বিয়া দিছি, অমুক দিছি তমুক দিছি, এটা বলে কি জায়গা মারি দেবার সুযোগ আছে? এগুলো কে করবে? তা আপনি এরকম পরের হক খাই হাজারো আমিন যদি একবারে মুখে না, যদি মাইকে বললেও কি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? তা যা হইতেছে এগুলা আলেম ওলামারা আছে বলে, পীর বুজুর্গরা আছে বলে, দরবেশ গৌস কুতুব আবদাল ওলি আল্লাহর বুজুর্গরা আছে বলে হয়তো আল্লাহ তাআলা দয়া করে আমরা অযোগ্য হলেও কিছু কিছু দোয়া কবুল হয়ে যাচ্ছে। সকলে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম বলে, আয় রব্বে কারীম, পুরা দলের মধ্যে এরকম একজন সুগলখোর ছিল, এর কারণে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ বলেন, হ্যাঁ। বল আল্লাহ, আবার আমরা দোয়া করব, তবে তুমি লুকটা একটু দেখাই দাও। কথা বলেন, লুকটা একটু দেখাই দাও, হে মিয়ার বাইর করে দি। কথা কি বুঝছেন আপনারা? হে মিয়ার কি করে দি? বাইর করে দি। এত জামিলা যখন এর বাইর করে দি, বাকি বালা মানুষ নিয়ে কি করবো? দোয়া করব। আল্লাহ বলতেছেন, মুসা
আমি আল্লাহ বলতেছি সুগলখোরের বিরুদ্ধে, আবার তুমি আমাকে বলছো আমিও কি সুগলখোর হয়ে যাব তার কথা বলে? বলে আল্লাহ তাহলে আমাদের কি করণীয় এখন? সে আছে, তার জন্য এখন তো এত বড় মহা বিপদ, পুরা এলাকায় খরা পড়ছে, বৃষ্টি হচ্ছে না, রহমতের বৃষ্টি তো দরকার। আল্লাহ বলেন একজন নির্দিষ্ট করে আমি তাকে দেখাই দিব না, বরং একথাই বলবো তোমরা সকলে মিলে আল্লাহ পাক আমি রব্বি করিমের কাছে খালিস নিয়তে তওবা করো, খালিস নিয়তে ইস্তেগফার করো। আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করলে, খালিস নিয়তে অন্তর থেকে তওবা করলে আমি অটোমেটিক রহমতের বারিশ বর্ষণ করে দেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা নূহে 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেন। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতঃপর আমি বলেছি যে তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, তওবা করো, ইস্তেগফার করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি যে তোমরা তোমাদের রবের নিকট কি করো? ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ বলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আর তিনি যখন তোমাদের তওবা কবুল করবেন তিনি তোমাদের নিকট মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত কামনা করতে চাইলে, দয়া কামনা করতে চাইলে, এরকম বৃষ্টি কামনা করতে চাইলে আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করা, অন্তর থেকে তওবা করা, পাওনাদারের পাওনা আদায় করে ফেলা, এগুলি 1 নম্বরের হক, এগুলি 1 নম্বরে করণীয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুতরাং সব দোষ একেবারে আলেম উলামাকে দিবেন না। যারা দোয়া করছে, আপনারা বলছেন তিনারা দোয়া করছে, এই তিনারা দোয়া করছে, এই জন্য আপনি একেবারে সব দোষ আপনি তাদেরকে দিতে পারবেন না। দোয়া করতেছে এটা শুকরিয়া। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ আমরা তো জানি অনেক মানুষ এসে বলে যে হুজুর দোয়া করি, তার জন্য দোয়া করলে কি পরিস্থিতি আমার হবে, এটাও তো আমার জানা আছে। ঠিক নেবে ঠিক। কারণ হাদিসে পাকে আসছে কোন ফাসিকের প্রশংসা যখন করা হয়, কোন ফাসিকের মঙ্গলের জন্য আল্লাহর কাছে যখন দোয়া করা হয়, সে সময় আল্লাহরও আরশ আজিম থরথর করে কাঁপতে থাকে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তবুও তো আমাদের কখনো কখনো ফাসিক জানার পরেও, দেখার পরেও তার জন্য মঙ্গলের দোয়া না করে কি আমরা পারি? আলেমদের জন্য আপনারা দোয়া করবেন, আলেমদেরকে ভালো বলবেন। এখন তা না করে ওই হুজুররা সালাতুল ইস্তিসকা পড়াইছে, বৃষ্টি কেন হচ্ছে না, এবার সবাই আলেমের বিরুদ্ধে বলে আগের আলেম নেই। কথা বলে না, ঠিক নেবে ঠিক। তা আগের আলেমে না নাই, আগের কি মুসল্লি আছেন? আগের মুসল্লিও তো নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাজরি, এই সালাতুল ইস্তিসকা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছে, বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছে। এই যে সেদিকে যাবার আগে আমি আপনাদেরকে এই কথা বলতে পারি, এই প্রচন্ড রোদে, প্রচন্ড তাপদাহে আমাদের কি করণীয়? কোরআন এবং হাদিস স্টাডি করলে জানা যায় যে প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য আমাদের 8টি করণীয়। সবাই বলেন কয়টি করণীয়? 8টি। নম্বর 1, ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করতে হবে? ইস্তেগফার। যে কথাটা আছে সূরা নূহের 71 নম্বর সূরাতুন নূহের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি তোমাদের তওবা কবুলকারী, ক্ষমাশীল। আর তোমরা যখন ইস্তেগফার করবে আমি আল্লাহ তোমাদেরকে মুষলধার বৃষ্টি দেব। তার মানে রহমতের বৃষ্টি। তাহলে এজন্য প্রচন্ড রোদে আমাদের করণীয় 1 নম্বর হচ্ছে কি? ইস্তেগফার করা। নম্বর 2, নফল রোজা রাখতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর এই তাপে, এই রোদে নফল রোজা রাখবো? ইয়েস,
সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ইবাদত রিয়াজতের প্রতি এতটাই মানে আগ্রহী ছিলেন, এরকম রোদ বেশি পড়লে, দিন প্রশস্ত হয়ে গেলে, বড় হয়ে গেলে এনারা আরো বেশি রোজা রাখতেন, কারণ যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াব বেশি। আরেকটু জোরে বলে। এই হাদিস একেবারে দেখা যায় যে ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাক হাকিমের হাদিস নম্বর 1753, সেখানে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই তুমি তোমার প্রচেষ্টাও ব্যয়ের সমান সওয়াব পাবে। তার মানে প্রচেষ্টা যত কঠিন, কষ্ট যত বেশি, সওয়াবও তত বেশি। একটু জোরে বলুন। নাম্বার 3, এই প্রচন্ড রোদে তাপদাহে আমাদের যে করণীয়, সেখানের ভিতরে 3 নম্বর হচ্ছে পিপাসার্ত মানুষদেরকে পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন আপনারা, কারণ এটি আমলের মধ্যে সবথেকে উত্তম আমলের অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আইয়ুস সাদাকাতি আফদাল ইয়া রাসূলুল্লাহ, নবী সদকার ভিতরে সবথেকে বড় সদকা কি, উত্তম সদকা কি? ক্বালা, আমার নবী বলেন, সাকিউল মা, বলে মানুষকে পানি পান করা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং চেষ্টা করবেন, একজন মানুষ চলে যাচ্ছে, একটা ঠান্ডা পানির বোতল তার হাতে দিবে, অথবা একটু পানি তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। কারণ যত সদকা আছে নফল, সেখানের ভিতরে সবথেকে উত্তম সদকা হচ্ছে মানুষকে পানি পান করানো। আর সেই পানি পান করানোর উত্তম সুযোগ আছে এই গরমের সিজনে, গরমকালে। একটু জুড়ে বলুন। আপনি যদি শীতকালে ফ্রিজ থেকে একটা পানির বোতল কারো হাতে দেন, তাতে এটা আপনারা অভিশাপ দিয়ে যাবে, ঠিক নেবে? ঠিক বল, তুমি তো আমার সাথে মস্কারিয়া না শুরু করছো, ঠিক কিনা? কিন্তু এখন যদি দিলে সে অমৃত পেয়েছে বলে মনে করবে, অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। এই জন্য গরমকালে আমাদের জন্য এটি একটি করণীয় যে আমরা মানুষকে পিপাসার্তদের পানি পান করানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 4, গাছ লাগানোর প্রসেস করতে হবে, গাছ লাগাতে হবে। কথা বলেন, কি লাগাইতে হবে? গাছ। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি গাছ লাগায়, আর সেই ফলাদি গাছ হোক অথবা এমনি গাছ হোক, এই গাছ যে ছায়া দেবে, সেই ছায়ার নিচে যদি কেউ বসে, অথবা ফলাদি গাছ, সেই গাছ থেকে যদি কেউ ফল খায়, সেই গাছ থেকে যদি এমন কি চুরি করে যদি সুরেও নিয়ে যায় কিছু, তারপরেও যিনি রোপণ করেছে তার আমল নামায় সেটা সদকার সওয়াব পৌঁছে যাবে। কি পৌঁছে যাবে? সদকার। এই জন্য আবার দেখিয়েন, পরের ঘরের আম আবার ফারি খাবেন না, এটা কিন্তু আপনার জন্য হারাম। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। যে রোপণ করছে সে কি পাবে? সওয়াব পাবে। সে মরে গেছে, তারপরে সওয়াব কিন্তু যাইতে আছে। মনে রাখবেন, গাছ রোপণ করা এটা গরমের জন্য ভালো, শুধু সেটা নয়, গাছ রোপণ করতে পারে এটা সদকায়ে জারিয়া। কারণ একটা গাছ আপনি রোপণ করেছেন, আপনি কবরে চলে গেছেন, সেই গাছের বংশ আছে না নেই? সেই গাছের মানে একটা গোটা অন্য জায়গায় গিয়ে ফুটছে, সেখানে একটা গাছ হয়ে গেছে, ওই গাছ থেকে আরেকটা গাছ অন্য জায়গায় ফুটছে। এভাবে যদি একটা গাছও যদি আপনি রোপণ করেছেন, সেখান থেকে যদি সিলসিলা যতদিন জারি থাকবে, আপনার কবরে সেই গাছের সওয়াব পৌঁছাতে থাকবে। এই জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগাইলে আপনার পরিবেশ, প্রকৃতি প্রচন্ড এই যে গরম, এই যে খরা, এগুলি থেকে মানুষ নিষ্কৃতি পাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। অনেকে বলে গরম এত বাড়তেছে কেন? বাড়তেছে না। আরে ভাই, বাড়বে না? গরম, মানুষ বাড়তেছে, তো মানুষ বাড়লে কি বাড়বে? গরম বাড়বে। আবার বলছে গরম বাড়তেছে, গরম তো বাড়বেই, কারণ যে হারে মানুষ এখন এসি লাগাচ্ছে, যার ফলশ্রুতিতে এসির সামনের থেকে আসতেছে কি ঠান্ডা বাতাস, আবার পেছন থেকে যাচ্ছে গরম, ঠিক নেবে? ঠিক। তাহলে এই যে একটা গরম যাচ্ছে, এভাবে আপনার এখান থেকে গরম যাচ্ছে, আরেক জায়গায় গরম আসছে, এদিকে মিল ইন্ডাস্ট্রি হচ্ছে, মানুষ বাড়তেছে, এখান থেকে ঠান্ডা হওয়ার তো কোনো কিছু নাই, সব তো গরম বেশি হবে। এটা কথা বলে না, ঠিক নেবে? ঠিক। এবং আপনারা এটা বলতে পারেন 2024 সালে এই গরম হতে পারে এটা কম, 2025 সালে, 26 সালে, 27, 28 সালে হয়তো ধীরে ধীরে আরো বাড়তেও পারে। কথা বলেন, ঠিক কিনা? অতএব এটা নিয়ে এত বেশি শঙ্কিত হবা, এত বেশি হতাশা হবার কোনো কারণ নেই। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের পরিবেশ সুন্দর করার জন্য। অন্তত নিজের বাড়ির চারপাশে আমরা গাছ লাগানোর প্রচেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। নাম্বার 5, গ্রীষ্মকালকে গালি দেয়া, গালমন্দ করা যাবে না।
কথা বলেন ঠিক নেবে ঠিক। অনেকে গরমকাল আসার পর থেকে গালিগালাজ করতেছে, বলে শীতকাল অনেক ভালো ছিল, গরমকাল এটা ফালতু, এই সেই অমুক সমুক, আরো বিশ্রী নোংরা ভাষায় গালি দিচ্ছে, এরকম কিছু মানুষ আছে না নেই? এটা কি হারাম? বলেন এটা কি হারাম? কেন হারাম? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, বলে তোমরা খবরদার কোন সময়কে গালি দিতে পারবে না। ওয়া আনা দাহারু বিয়াদিয়াল লাইল ওয়ান নাহার, বলে কারণ দিন এবং রাতে এই যে বিবর্তন, এগুলি সব আমি রব্বে করিমের কুদরতের হাতে। আপনি সুতরাং এই গরমকে গালি দেবার কোনো সুযোগ আছে? নেই। নম্বর 6, গরমকালে আপনাকে জোহরের নামাজ একটু দেরিতে পড়তে হবে। কথা বলেন, গরমকালে জোহরের নামাজ একটু দেরিতে পড়তে হবে। এই ব্যাপারে লম্বা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, অসংখ্য হাদিস, সেখানে একেবারে সহিহ বুখারীতে 539 নম্বর হাদিস এটি। গরমকালের নামাজ শীতকালের তুলনায় একটু বিলম্ব হবে। আবার বিলম্ব করতে গিয়ে আসর ছোঁয়াইতে পারবেন না, আসরে পৌঁছে যেতে পারবেন না, একটু দেরি হবে স্বাভাবিকের চেয়ে। যেভাবে আমরা মসজিদে মানে মাসের পরে মাস সিস্টেমে অটোমেটিক কিছুদিন পর টাইম বদলানো হয় কি হয় না? হয়। এটা হচ্ছে এই হাদিসের আমল। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। নাম্বার 7, বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টি। কথা বলেন, কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টির জন্য দোয়া করা যেতে পারে। যদি মানে বৃষ্টির মৌসুম হয়, বৃষ্টি না হয়, খরা পড়ে, এমত অবস্থায় বৃষ্টি, রহমতের বৃষ্টি, ভালো বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। এমন বৃষ্টি যেই বৃষ্টির মাধ্যমে মানুষের কল্যাণ হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই হাদিসও আছে, একেবারে দেখা যায় যে সহিহ মুসলিমে 2739 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড গরমে, বিশেষত খরার মুহূর্তে, একেবারে বৃষ্টির মুহূর্তে যখন বৃষ্টি হচ্ছে না, তখন আমার নবী দোয়া করেছেন বৃষ্টি হওয়ার জন্য। সর্বশেষ নাম্বার 8 হচ্ছে, যদি বৃষ্টির সিজন হয়, প্রচন্ড গরম পড়ে, বৃষ্টি না আসে, তাহলে শুরুতেও বলছিলাম এটা কি গজব। বলেন এটা কি গজব? তো সেই গজব থেকে নিষ্কৃতি দানের জন্য আল্লাহর দরবারে সলাতুল ইস্তিসকা আদায় করতে হবে। বৃষ্টির জন্য সালাত আদায় করতে হবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, হঠাৎ গ্রাম্য এক সাহাবী আমার নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের গাছপালা সব মরে যাচ্ছে, আমাদের অবস্থা খুব কাহিল হয়ে যাচ্ছে, চতুর্দিকে দুর্ভিক্ষ চলে আসতেছে, বৃষ্টি হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন। এমন বৃষ্টি শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় পুরো সপ্তাহ জুড়ে এমন বৃষ্টি হয়েছে। পরের সপ্তাহে, পরের জুমাতে আবার আরেক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এবার একটু আল্লাহর কাছে বলেন না, বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার 1 শুক্রবার দোয়া করেছেন বৃষ্টি হতে, আর 1 শুক্রবার দোয়া করতে হয়েছে বৃষ্টি বন্ধ হতে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এভাবেও আছে। এই জন্য বৃষ্টির সময় দোয়া, বৃষ্টির জন্য দোয়াও করা যাবে, আবার নামাজও পড়া যাবে। এই যেই নামাজটা পড়া হয়, এটার নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে প্রচন্ড রোদে আমাদের করণীয় হচ্ছে 8টি। নম্বর 1, অধিক হারে ইস্তেগফার করতে হবে। নম্বর 2, নফল রোজা রাখতে হবে। নম্বর 3, পিপাসার্তদের পানি পান করানোর চেষ্টা করতে হবে। নম্বর 4, গাছপালা লাগানোর ব্যবস্থা করতে হবে। নম্বর 5, গ্রীষ্মকাল বা গরমকালকে গালমন্দ করা যাবে না। নম্বর 6, গরমকালে জোহরের সালাতকে একটু দীর্ঘ করে পড়তে হবে। নম্বর 7, বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। নম্বর 8, সর্বশেষ, যদি বৃষ্টির সিজনে, কথা বারবার বলি, বৃষ্টির সিজনে বৃষ্টি যদি না হয়, তাহলে এটাকে গজব মনে করতে হবে। আর এই গজব থেকে নিষ্কৃতির জন্য আল্লাহর দরবারে সালাতুল ইস্তিসকা আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আর সালাতুল ইস্তিসকা যেটা, এটা কিভাবে পড়বে এ ব্যাপারে বিশদ আলোচনা আছে। তবে সর্বসাকুল্যে এগুলো আমাদের এই আলোচনার দরকার নেই। যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতেছি, যে হাত এভাবে দিয়ে দোয়া করতেছে, ঠিক না? এগুলি ঠিক, এগুলি হচ্ছে হাদিসে আছে। বৃষ্টির নামাজের দোয়া হবে, নামাজের শেষে দোয়া হবে কেবলামুখী হয়ে। কোন মুখী? এখন ইমাম সাহেব আমরা তাও দোয়া করার সময় আপনাদের দিকে ফিরে যাই না, কিন্তু বৃষ্টির নামাজে ফিরে যাবে না। বৃষ্টির নামাজে যেদিকে আছে সেদিকে মুসল্লিদের পিছন দিয়ে উনি দোয়া করবে, আর হাত সিনা বরাবর তুলবে,
এভাবে দোয়া করবে যাতে বগলের শুভ্রতা দেখা যায়, বগল যেন দেখা যায় বলতে বোঝা যায় আর কি, আপনি তো কাপড় পরছেন দেখে কেমনে যাবে, বোঝা যাবে, এরকম করে দোয়া করতে হবে। এভাবে হাত এভাবে থাকবে, হাত এভাবে থাকবে না, এভাবে থাকবে। এগুলো আপনারা মোটামুটি যেগুলি দেখতেছেন ফেসবুক ইউটিউবে, মোটামুটি প্রায় সব একই, এভাবে আদায় করলে হয়ে যাবে। এগুলো নিয়ে কেউ না জানে এই হুজুর হাত এভাবে কেন দিল, এটা কেন, না জানি অযথা ট্রল করা থেকে বিরত থাকবেন। যেটা জানেন না সেটা বিজ্ঞ উলামায়ে কেরাম থেকে জেনে নেবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকদিন যদি আল্লাহ তাআলা সুযোগ দান করে, তাহলে আমরা সলাতুল ইস্তিসকার বিষয়ে আরেকদিন শুধু এই নামাজ নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ এগুলো এত সংক্ষেপ সময়ে এত লম্বা আলোচনা করা এটা কোনোভাবে ঠিক হবে না, এটা উচিত না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যারা